আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফরেক্স ট্রেড করতে গেলে সাধারণত বড় একটা ইনভেস্ট দরকার হয়, কিন্তু আমাদের অনেকেরই সেই সামর্থ্য থাকে না বড় ফান্ড ডিপোজিট করার জন্য। ফলাফল হয় কি, আমরা ট্রেডিং শিখি, স্ট্র্যাটেজি বানাই, কিন্তু ক্যাপিটালের অভাবে আর এগোতে পারি না। ঠিক এই জায়গা থেকে ফরেক্স ট্রেডারদের জন্য একটি দারুণ সুযোগ হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্ট। আপনি চাইলে বড় ফান্ড নিয়ে ট্রেড শুরু করতে পারেন। আজকে এই ভিডিওতে কথা বলবো উইমাস্টার ইনস্ট্যান্ট ফান্ড নিয়ে। ঠিক আছে, উইমাস্টার ইনস্ট্যান্ট ফান্ড নিয়ে কথা বলবো। এদের নিয়ম কারণ কি, আসলে কি এরা পেমেন্ট করে কিনা, কোনো হিডেন রুলস আছে কিনা, সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। উইমাস্টার মূলত আসলে একটা কানাডিয়ান কোম্পানি। এরা আগে আপনার কপিয়ার সিস্টেম এদের আছে, এখনো আছে রানিং কপি সিস্টেমটা। এরা এর পাশাপাশি দেখা যাচ্ছে এরা ফান্ডিংয়ে আসছে। ঠিক আছে, এদের প্যাকেজে চ্যালেঞ্জ ফান্ড থাকলেও সবচেয়ে ভালো বিষয়টা হইতেছে এদের কিন্তু ইনস্ট্যান্ট ফান্ডের একটা ব্যবস্থা আছে। এখন আজকে কথা বলবো ইনস্ট্যান্ট ফান্ড ওই যে 510 এটা আর 510 জিরো সম্পর্কে, এই দুইটা সম্পর্কেই কথা বলবো। যেহেতু আমি 510 জিরো নিয়ে কাজ করি, এদের হিডেন রুলস বা কিভাবে কি করবেন টোটাল বিষয়টা আমি প্রসেসিংটা আপনাদেরকে টোটাল বলে দিব। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা ফান্ডিং নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্টে আপনারা কি করবেন, ধরেন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, ফার্স্টে আপনারা ধরেন এখান থেকে যে উইমাস্টার ইনস্ট্যান্ট ফান্ড, এখান থেকে একটা অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে সাইন আপ নাও আসবে, আপনারা প্রথম যেটা মিডল নেম, আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিবেন, এখানে লাস্ট নাম দিবেন, আপনার ইমেল দিবেন, পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, আবার পাসওয়ার্ডটা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেয়া এখানে টিক মার্কগুলো দেয়া আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মেইলে এখানে যে মেইলটা দিচ্ছেন আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে, আপনার মেইল থেকে এখানে মেইলটা ভেরিফাই করবেন। আচ্ছা, ভেরিফাই করার পরে আপনার সামনে এরকম একটা শো করবে। ঠিক আছে, এরকম একটা পেজ শো করবে। এখানে দেখবেন আপনার ট্রেন্ডিং ক্যাপিটাল লেখা থাকবে, আপনি ট্রেন্ডিং ক্যাপিটালে যাবেন। ট্রেন্ডিং ক্যাপিটালে গিয়ে ধরেন 510 জিরো এবং 510 জিরো, এই যে জেড ই আরও এটা লেখা থাকবে, এটা ওই যে 510 জিরো এটাও লেখা থাকবে। তো এখন যদি আপনি 510 জিরো নেন, তাহলে এটার নিয়ম কানুন কি আমি আপনার এটা ক্লিয়ার করি। ধরেন 510 জিরোর যে আমার এই যে আমার টেলিগ্রামে দেখাই, এখানে এই যে 510 জিরোর আপনার ডেইলি ধরেন 50 কের অ্যাকাউন্ট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এটা হইতেছে ডেইলি লস হইতেছে 5%। আপনি কিন্তু 5% করতে পারবেন না, মানে $2500 ডেইলি লস আপনি $2400 ভিতরে রাখবেন। আর ম্যাক্স লস হইতেছে 5000। ঠিক আছে, এই ম্যাক্স লস হইতেছে 5000। আর প্রফিট টার্গেট হইতেছে এটার 10%। আর প্রফিট কনসিস্টেন্সি হইতেছে এটার 30%। এবং এখানে পেমেন্ট পাবেন আপনি কিভাবে, 3 ধাপে পেমেন্ট পাবেন। একটা হইতেছে প্রথম পেমেন্টটা হইতেছে আপনার 50%। ঠিক আছে, আপনি যে এখানে $5000 করলে এখানে 2500 পাবেন। দ্বিতীয় পেমেন্ট হইতেছে 75%। তৃতীয়বার থেকে আপনি রেগুলার 90% করে পাওয়া যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি পেমেন্ট পাওয়ার প্রথম রুলস। ঠিক আছে, প্রথম আপনি 50%, পরে 75%, এরপর আপনি 90% এভাবে পাবেন। আচ্ছা, এখন আসি এই যে 30% এই কনসিস্টেন্সি রুলসটা, যে এটা আপনি কিভাবে মেনটেন করবেন বা এটা কিভাবে বের করবেন আপনি। ঠিক আছে, এই 30% এই দেখেন আপনার এখানে টোটাল যে প্রফিট টার্গেট 10%। এখন $50,000 10% হইতেছে $5,000। হ্যাঁ, এই $5,000 আপনি আপনার এটা হইতেছে প্রফিট টার্গেট। এখন এটার আপনি 30% বের করবেন কিভাবে, এটার 30%-এর হিসাবটা হইতেছে আমি আপনাদেরকে বুঝাইতেছি। এক্সাম্পল, ধরেন এই 30% আপনি যেহেতু $5,000-এর, এই $5,000 আপনি পার্সেন্ট করবেন 30 দিয়া, অর্থাৎ ডেইলি আপনার $1500। হ্যাঁ, এই হইতেছে ডেইলি আপনার $1500 হইতেছে প্রফিট টার্গেট। আপনার প্রতিদিন $1500 হইতেছে প্রফিট টার্গেট, কিন্তু $1500 কি করতে হবে না ভাই, আপনার প্রতিদিন $1500 করতে হবে না। আপনি $1500-এর নিচে আপনি $10, $50, $100, $20 যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আবার এই $1500-এর উপরে গেলে গা কি হবে, এই $1500-এর উপরে গেলে গা হবে কি, ধরেন যে এক্সাম্পল আপনি 1600 করছেন প্রফিট, $1500 টার্গেট ছিল, আপনি $1600 করে ফেলছেন। এখন এই 1600-রে আপনি ইন্টু দিবেন 5 দিয়ে, অর্থাৎ $8000। আপনি তখন কি হবে, $8000 প্রফিট করে পেমেন্ট নিতে হবে। জাস্ট এতটুকুই, এছাড়া আর কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল এটা। এখন একসাথে আপনি 2%-এর বেশি লস করতে পারবেন না একসাথে। এটার আরেকটা নিয়ম হচ্ছে একসাথে 2%, 2%-এর বেশি লস করতে পারবেন না একসাথে। যেমন আপনার ফোল্টারিং যে লসটা থাকে, আপনি ধরেন যেমন গোল্ডে 1টা 2টা 3টা 4টা 5টা এন্ট্রি নিয়েছেন, এই 4টা 5টা এন্ট্রি মিলায় যেন 2% না হয়। 50,000-এর 2% কত আসতেছে, 50,000-এর 2% আসতেছে আপনার $1000। ঠিক আছে, এই $1000 আপনি একসাথে করতে পারবেন। আপনার $900 হলেই কিন্তু এটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এই হইতেছে এটার একটা রুলস।
আচ্ছা, এখন আপনি আবার এই যে প্রফিটের রুলসটাও বললাম, আবার আপনার এই একসাথে লসের রুলসটাও বললাম। এরপরে আবার আপনি এন্ট্রি নিতে পারবেন $900 একসাথে ক্লোজ করে দেয়া, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি বা 5 মিনিট পর 3 মিনিট পরে আবার এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, এখন আসি দ্বিতীয় যে এটার এটা আপনার এখানে যে এতে তো প্রফিট টার্গেট বা কন্টিনিউয়েন্সি যেটা বলে সবকিছু আশা করি এই প্যাকেজের সিস্টেমটা বুঝতে পারছেন। আর একটা হচ্ছে স্কাল্পিং, যারা অনেকে স্কাল্পিং করেন, অনেকে বলেন যে ভাই স্কাল্পিং করা যাবে কিনা, নিউজ ট্রেড করা যাবে কিনা। হ্যাঁ, আপনি স্কাল্পিং করতে পারবেন, নিউজ ট্রেড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তবে স্কাল্পিং এর ক্ষেত্রে আপনি ধরেন 3 মিনিট একটা এন্ট্রি 3 মিনিট হোল্ড রাখতে হবে, মিনিমাম 3 মিনিট। তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই 3 মিনিটের যদি কম রাখি তাতে কি কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা না। তবে একটা সমস্যা কি, আপনি 100 এন্ট্রির ভিতরে 25টা এন্ট্রি ছাড় পাবেন। ঠিক আছে, 100 এন্ট্রি নিলে 25টা এন্ট্রি যদি 3 মিনিটের নিচে থাকে কোনো সমস্যা নাই। কিন্তু 100 এন্ট্রির ভিতরে যদি 50টা বা 30টা এন্ট্রি 3 মিনিটের নিচে থাকে, তাহলে কিন্তু আপনার ট্যাট করে আবার এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসি আমরা দ্বিতীয় যে প্যাকেজটা আছে, এই যে 510 জিরো, এটার প্রফিট টার্গেট হইতেছে 6%। ঠিক আছে, এটার 6% হইলেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এটার। এই যে এটার যে সরি, এটা না, এটা, হ্যাঁ, এটা হইতেছে আপনার 6% হইলে পেমেন্ট নিতে পারবেন। আগেরটা হইতেছে 10% আর এটা হলো 6% হইলে। এখন 50,000-এর 6% কত? 50,000-এর 6% হইতেছে $3,000। এই $3,000-এর আপনার এই যে এটার 20% বের করতে গেলে এখন সহজ হিসাব, এই 20% আপনি 3,000 দিয়ে এই 20% করবেন। ধরেন 3,000 দিলেন, 3,000 20% হইতেছে $600। হ্যাঁ, পার ডে আপনি এখানে প্রফিট টার্গেট হবে পার ডে $600। ওই আগের সিস্টেমই $600 পার ডে প্রফিট টার্গেট। এই $600-এর ঊর্ধ্বে গেলে, যেমন এক্সাম্পল আপনি $700 প্রফিট করে ফেলাইছেন, এই $700 তাহলে 5 দিয়া গুণ দিবেন। ঠিক আছে, 5 দিয়া গুণ দিবেন, তাহলে 5 7 3500। মানে আগে $3,000 প্রফিট করে আপনি পেমেন্ট নিতেন, তখন আপনার $3500 প্রফিট করে পেমেন্ট নিতে হবে। মানে ঊর্ধ্বে গেলে এটাই আর এই $600-এর যত নিচে আপনি করেন সমস্যা নাই। মানে আজকে আপনি 300 করছেন, 100 করছেন, 200 করছেন, 50 করছেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এছাড়া আর কোনো রুলস, এখানে কোনো হিডেন রুলস নাই। আপনি নির্দ্বিধায় উইমাস্টার ইনস্ট্যান্ট ফান্ড নিয়ে কাজ করতে পারবেন। উইমাস্টার ইনস্ট্যান্ট ফান্ডের যত রকম সহযোগিতা লাগে আমি অবশ্যই আপনাকে করব। অবশ্যই নির্দ্বিধায় আমাকে নক করবেন উইমাস্টার সম্পর্কে অথবা এফটিএমও সম্পর্কে। যে ফান্ডিংই নেন, ফান্ডিং বিষয়ে আমি আপনাকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, যদিও আমি এখন এই ভিডিওতে টোটাল বিষয়টা আপনাদেরকে বললাম, যদিও আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমারে নক দিবেন, আমি আবারও আপনার ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যদি আমার সময় থাকে। ঠিক আছে, তো এখানে হয়তো বা আর কিছু জানার মতো থাকে না। আর কেওয়াইসির ক্ষেত্রে অনেকে যারা কেওয়াইসি করতে পারেন না, আমারে অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে রাখবেন, আমি কেওয়াইসিটা করে দিব। আর যারা অ্যাকাউন্ট নেবেন তারাও আমার এই স্ক্রিন শেয়ারের ভিতরে রাখবেন, কারণ ওই মাস্টার থেকে একটা ফর্ম দিবে। ঠিক আছে, একটা ফর্ম দিবে, অনেকে এই ফর্মটা ফিল আপ করতে পারেন না। তো এই ফর্মটা দিলে আমি লাইভে আপনাদেরকে দেখায় দিলে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখায় দিলে আপনি ইজিতে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।